এবছরের জন্য আলু চাষিদের বিশেষ প্যাকেজ আমরা রেডি করতে পারিনি, কিন্তু এইটুকু আশ্বাস দিতে পারি সামনের বছর আলু যাতে তারা বীজ সার সঠিক দামে পান, উৎপাদন খরচা কম হয়, লাভ বেশি পায় এবং সরকারি ভর্তুকি দ্বারায় তারা চাষে ধানের মতো যাতে আলুর দাম বাড়তি পায় সে ব্যবস্থা করব। এখন কোন মুহূর্তে সরকার কোনো ইনিশিয়েটিভ স্টেপ নেবেন যে এখান থেকে কিছু আলু কিনে যদি সমুদ্রে ফেলে দেয় তাহলে আলু কিছু দাম বাড়বে, তাছাড়া আলুর দাম বাড়ানোর উপায় নাই। নমস্কার জানাই অন্নদাতা কৃষক এবং ব্যবসায়ীদের। আজ মেদিনীপুর জেলার শ্রীনগরের মা সুভোলা কোল্ড স্টোরেজের কর্ণধার অসিত মান্নার উদ্যোগে মা সুভোলা কোল্ড স্টোরেজে এক বিরাট রক্তদান মহোৎসব অনুষ্ঠিত হয়। উক্ত এই রক্তদান মহোৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল এবং পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু। প্রায় 1100 জনেরও বেশি মানুষ শ্রীনগরের আজকের এই রক্তদান মহোৎসবে রক্তদান করেছেন। শ্রীনগর প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির নেতৃবর্গ ও অসিত মান্নার সহকর্মীদের সহযোগিতায় আজকের এই অনুষ্ঠান সফলভাবে সাফল্যমণ্ডিত হয়। বেঙ্গল পটেটো নিউজের তরফে আমি রামকমল চ্যাটার্জি আজ কথা বললাম পশ্চিমবঙ্গ সরকারের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডলের সাথে। স্টোরে মজুত আলুর ভবিষ্যৎ, সারের কালোবাজারি বন্ধ এবং আলুর আগামী দিন নিয়ে সরকারের ভাবনা চিন্তা প্রসঙ্গে কি বলছেন কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল, এক্সক্লুসিভলি শুনে নিন। সেই সঙ্গে শুনুন আজকের আলুর দাম ও আলুর বর্তমান অবস্থা নিয়ে কি বলছেন শ্রীনগরের মা সুভোলা কোল্ড স্টোরেজের কর্ণধার অসিত মান্না। ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করে দেশ বিদেশের সমস্ত কৃষক ও আলু ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে নিন। স্যার, এই মুহূর্তে আলুর দাম একদম তলানিতে চলে গেছে, আলুর দাম বাড়াতে রাজ্য সরকার কি ভাবছে? এবছরের জন্য আলু চাষিদের বিশেষ প্যাকেজ আমরা রেডি করতে পারিনি, কিন্তু এইটুকু আশ্বাস দিতে পারি সামনের বছর আলু যাতে তারা বীজ সার সঠিক দামে পান, উৎপাদন খরচা কম হয়, লাভ বেশি পায় এবং সরকারি ভর্তুকি দ্বারায় তারা চাষে ধানের মতো যাতে আলুর দাম বাড়তি পায় সে ব্যবস্থা করব। এবছর আলু উৎপাদন ব্যবস্থা আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি, পূর্বতন সরকার সেটা চেষ্টাও করেনি ও অত্যধিক পরিমাণ আলু আর মজুদ থাকার কারণে চাষিরা এবার একটু ক্ষতির শিকার হবেন। আমরা চেষ্টা করব পরবর্তী সময় থেকে যাতে আলু চাষিরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন আর তারা ন্যায্য দাম পান সে ব্যবস্থা আমরা আগামী দিনের জন্য নতুন পরিকল্পনা করে নিয়ে আসছি। মানে এই বছরের জন্য কি কিছু করা যাবে না? এই বছরের জন্য আলু বিপণনের জন্য যে ব্যবস্থা আমরা আলোচনা করেছি, কালকেও আমার কৃষি দপ্তরে আবার মিটিং আছে, আমরা এইটা নিয়ে এখনো নিরন্তর প্রচেষ্টা চালিয়েছি, কিন্তু তার কোনো চাষিদের জন্য সুখের খুশির আসার কোনো এখনো কিছু উজ্জ্বল দৃষ্টান্ত আমরা এখনো তৈরি করতে পারিনি। যদি আমরা সেই ব্যবস্থা দিতে পারি সেটা চাষিদেরকে আমরা জানিয়ে দেবো। বিগত 2-3 দিন তো বিভিন্ন জায়গায় ধরপাকড় করছেন সারের কালোবাজারি নিয়ে, কতটা কি বন্ধ করতে পেরেছেন বা যেখানে বন্ধ করা যায় না? আমরা ডিপার্টমেন্টের লোকেদেরকে বারবার বলেছি যেটা তাদের করা উচিত ছিল, তারা এখন মানে আরাম ঘুমে শীত ঘুমে ঘুমিয়ে আছে। তাদের কাজটা ছিল প্রত্যেকটি সারের দোকানে গিয়ে ভিজিট করা এবং চাষিরা ন্যায্য মূল্যে অর্থাৎ এমআরপি রেটে সার পাচ্ছে কিনা, কোথাও কোনো ট্যাগিং হচ্ছে কিনা এটা দেখার জন্য তাদেরকে বলা হয়েছিল এবং মানে তাদেরই দায়িত্ব, সেটা তারা করছে না। সে কারণে আমরা প্রত্যক্ষভাবে সারের দোকানে গিয়ে ভিজিট করে দেখেছি চাষিরা সেই ব্যবসায়ীদের কাছেই ঠকছে এবং বাড়তি দাম দিয়ে তাদের সার কিনতে হচ্ছে। এই 4 দিনের লাগাতার এই প্রচেষ্টার কারণে হয়তো অনেক ক্ষেত্রে কিছুটা সুফল রেজাল্ট চাষিরা পাবেন আমাদের দৃঢ় বিশ্বাস। আগামী মরশুমের আলু চাষের সময় বা রবি চাষের সময় যাতে বাড়তি দাম দিয়ে সার পুরোপুরি কিনতে না হয়, পুরো ন্যায্য মূল্যে এমআরপিতে সার পায় সে ব্যবস্থা আমরা এনে হাজির করব। কিসের? সারের? আলুর দাম প্রতিশ্রুতি আমরা কখনো এরকম দিইনি। আলুর দাম যেটা উৎপাদন হয়ে গেছে সেই উৎপাদিত ফসল আমরা সরকারে কে আসবে না জানি না, কিন্তু আমরা এই প্রতিশ্রুতি দিয়েছি কিনা জানি না, আমার মনে হয় আমাদের দর্শক দেয়নি। এই বছর সামনের সিজন থেকে আলু যাতে বিপণন ব্যবস্থায় পরিবর্তন ঘটিয়ে আলুর দাম চাষিদের হাতে বাড়তি নয় লাভজনক দাম যেতে পায় সে ব্যবস্থা আমাদের
নাকি আলু চাষ কমিয়ে বিকল্প চাষ, কোনটাকে সাপোর্ট করেন? অবশ্যই বিকল্প চাষের কথা আমরা চাষিদেরকে বলবো, কারণ শুধু এক ধরনের চাষ ধান এবং আলু, এই ট্র্যাডিশনাল কাল্টিভেশন থেকে আমাদের সরে আসতে হবে। যে চাষটা করলে লাভ হবে লাগাতার, সেই চাষের কথা আমরা প্রাকৃতিক পদ্ধতিতে, জৈবিক পদ্ধতিতে এবং অর্গানিক পদ্ধতিতে চাষের কথা চাষিদেরকে আমরা বারবার এই নিয়ে ক্যাম্প হচ্ছে জানাচ্ছি। শুধু আলু আর ধান থেকে আমাদের চাষিদেরকে মন ওখানে তুলে নিতে হবে। আলু এবং ধান ছাড়াও আরো অন্যান্য অর্থকরী ফসল আছে যার খরচ কম, উৎপাদন খরচ কম এবং লাভ বেশি, সেই চাষের দিকে চাষিদেরকে আমরা নিয়ে যাওয়ার জন্য তাদের কাছে আগ্রহ প্রকাশ করছি এবং চেষ্টাও চালাচ্ছি সরকারিভাবে। সেই কাজে আমরা অবশ্যই সফল হব। অবশ্যই বিধানসভায় বলবেন, অবশ্যই বলবেন, সেই জন্য বলে যাবে সব আমাদেরকে অসিত বাবু নমস্কার। নমস্কার। আজকে এই যে রক্তদান মহোৎসব করলেন, মহোৎসবই বলছি কারণ আমি এত বড় রক্তদান শিবির জীবনে কোনোদিন দেখিনি, এটা নিয়ে একটু কথা প্রথমে বলুন। প্রথম কথা হচ্ছে এই রক্তদানের অনুপ্রেরণা পেয়েছি হসপিটালে গিয়ে। আমরা যখন কোনো রুগীকে নিয়ে হসপিটালে যাই দেখি যে রক্তের খুবই অভাব। হসপিটালে গেলেই প্রত্যেকটা হসপিটালে কোনো রক্ত নেই। তো সেখান থেকে আমরা ভাবলাম আমরা সমাজে আছি, আমরা সমাজবদ্ধ জীব, আমাদের কিছু করা উচিত। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা এই ৪র্থ বছর রক্তদান অনুষ্ঠানে আয়োজন করেছি। প্রথম বছর 400 হয়েছিল, তারপরে 600, গত বছর 900 হয়েছিল, এবছরে 1100 মতো হবে আমার আইডিয়া হচ্ছে। কারা কারা এলেন? অনেক অতিথিরা এসেছিলেন, একদম বলুন একটু যদি। অতিথিরা এলেন মানে আমাদের বিচার পরিবারে যারা আমরা বলবো যে ভারতীয় জনতা পার্টির সক্রিয় সদস্য বলুন বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য হিসাবেই আমরা বলি, কারণ আমরা মূল কেন্দ্রবিন্দু যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, সেখান থেকেই আমাদের বিজেপি, সেখান থেকেই বিএমএস, যাই কিছু বলুন, কিন্তু আমরা সেই বিচার পরিবার থেকে এসেছি। যেহেতু সবার সঙ্গেই আমাদের মিলন আছে, সবার সঙ্গেই যাতে আমরা সঙ্গে একই সঙ্গে বর্গ করেছি, সেই হিসাবেই আমাদের ব্যক্তিগতভাবে সবার সঙ্গে পরিচয় ছিল। আর এই ব্যক্তিগত পরিচয় থেকে আজ ভারতীয় জনতা পার্টি একটা নতুন বিচারধারা, ডান পক্ষ আজকে পশ্চিমবঙ্গের ক্ষমতা এসেছে, সেখান থেকেই সবার সঙ্গে যেহেতু বন্ধুত্ব আগে থেকেই ছিল, সেহেতু আমরা একটা রক্তদান করছি যাতে আমাদের পাশে দাদারা এসে দাঁড়ান, সেই হিসাবে এসেছিলেন, এটা অন্য কিছু নয়। আজকে মোটামুটি আপনাদের এদিকে রেডি আলু বা বন্ডের কিরকম দাম আছে জ্যোতি? বন্ডের দাম আর কি বলবো, 24,000 25,000, মানে 120 টাকা 125 টাকা এরকম প্যাকেট। 150 টাকা প্যাকেট। আর রেডি দাম মোটামুটি রেডিবার 540 টাকা, কুইন্টাল, 50 টাকা, 540 থেকে 550 টাকা, হ্যাঁ কুইন্টাল গড় আলু। একটা মানে ভয় বা মানে ভয়ের মতোই একটা বললেন কৃষিমন্ত্রী সাহেব, উনি বললেন যে সংরক্ষিত আলুর উপর এবছরে হয়তো কিছু করা যাবে না, আগামী বছরের নিয়ে অনেক কিছু বললেন। এটা নিয়ে কি মন্তব্য থাকবে? আমি তো ভাষা খুঁজে পাচ্ছি না, কি বলবো। এখন ব্যাপারটা হচ্ছে এবছর প্রোডাকশনটা জরি হয়েছে, সেই নিয়ে কোনো দ্বিধা নাই, কিন্তু এইটার জন্য আগের গভর্নমেন্ট দায়ী ছিল। কারণ আমাদের আগের গভর্নমেন্ট কি করছে, আলুগুলো ঘিরে দেওয়ার জন্য আমরা সেই প্রোডাকশনজাত আলুগুলো আমরা বাইরে পাঠাতে পারতাম না, এবং না পাঠানোর জন্য সেখানকার আসাম বলুন, উড়িষ্যা বলুন, মধ্যপ্রদেশ বলুন, ঝাড়গ্রাম বলুন, ঝাড়খণ্ড বলুন, এরা কিন্তু আমাদের আলুটা নিচ্ছিল না, মানে দিচ্ছিল না। এরা নিজেরা চাষ করতে শিখে গেছে, সেইখান থেকে ধরুন তারা 20% চাষ করতে অভ্যস্ত হয়ে গেছে। এই জন্য আমাদের দেশের যে প্রোডাকশনটা হয় 100%, তার মধ্যে 60% আমরা কনজিউম করি নিজেরা পশ্চিমবঙ্গ, আর 40% আমাদের কিন্তু আদার স্টেটে পাঠাতে হয়। সেখানে কিন্তু দেখা যাচ্ছে এই বিগত কয়েক বছরে আলুকে উপর আঘাত আনার জন্য, বাইরের রাজ্যে না ছাড়ার জন্য সেই 20% আলু কিন্তু আমাদের দেশে এক্সেস হয়ে যাচ্ছে। আর সেই 20% এক্সেসের জন্যই দাম ধরুন লোডিংয়ের সময় 50,000 45,000 ছিল, কিন্তু সেইটা আজকে 25,000-এ নেমে গেছে। এর পরবর্তী ক্ষেত্রে এটা আরও নেমে যাবে 10,000, তারপরে ধরুন আর 20,000 দাম আর নিলাম, সেটা একই কথা রইলো। কি বলবো, চাষিদের যেখানে 30,000 টাকা প্রোডাকশন খরচ ঢুকাতে লেগেছে 30,000 টাকা, সেখানে যেমন 60,000 টাকা আমরা চাষি পাবে এখন আলটিমেট 20,000 টাকা ধরুন, তাহলে কি লাভ হলো? আমাদের তো সব দিক দিয়েই গেল। কৃষক এবং ব্যবসায়ীদেরকে এই মত অবস্থায় কি বলবেন? তাদের কি করণীয়, যাদের হাতে আলু রয়েছে? যাদের হাতে আলু রয়েছে তাদের এইটা ব্যক্তিগত ব্যাপার। এখন 20,000 আলু কখন কোন মুহূর্তে সরকার কোনো ইনিশিয়েটিভ স্টেপ নেবেন,
যে এখান থেকে কিছু আলু কিনে যদি সমুদ্রে ফেলে দেয় তাহলে আলু কিছু দাম বাড়বে, তাছাড়া আলুর দাম বাড়ানোর উপায় নাই। কারণ যে জায়গায় আলুগুলো যাবে সেই বকেটগুলো অলরেডি উত্তরপ্রদেশ থেকে ভর্তি হয়ে রয়েছে, আমাদের যাওয়ার পথ নাই। মাননীয়া দিদি যা করে গেছেন আমার দিকে এর খেসারত এখন 2-1 বছর দিতে হবে, তারপরে আমরা আবার নতুন জায়গা পেলে তারপরে হবে। কিন্তু প্রোডাকশনটা বেশি হয়ে যাচ্ছে না, একটু আবার তার উপর মানে গোদের উপর বিষ পড়া যাকে বলে আর কি।